সমাজ কোন সময় পরিবর্তন হইব। বিশেষ করে দেখা যায় বর্তমান সবচেয়ে আমরা মুসলমান জাতি প্রত্যেকটা জায়গার ভিত্তিতে প্রতারিত হইতেছে, অপমানিত হইতেছে, নিজের পর দিনের পর দিন নির্যাতিত হইতেছে। একটাই কারণ, আমরা শিক্ষার অভাব। আমরা শুধু পেড়াতে বাইরে আমরা একটাই চিন্তা করি, কবে বিয়া করামো, কবে হেরে ইয়া করাম, কীভাবে শিক্ষা দেবো, কীভাবে হেরে মানুষ করানোর চিন্তাধারণা এটা নাই। বিভিন্ন সমাজের ভিত্তিতে প্রতিনিয়ত দেখতেছি আমরা মুসলমান, বিশেষ করে যেহেতু আমি একজন মুসলমান হিসাবে, ওই হিসাবে আমার কর্তব্য আছে কোয়ার প্রত্যেকটা সমাজে আপনি লক্ষ্য করলে দেখবেন যে মুসলমান প্রতিনিয়ত বাচ্চা শুরু করে যাচ্ছে ফেটাতে বাইরে বিয়ার লেগে পাগল, ড্রাগস, এদিক গাড়ি লইয়া বিভিন্ন মানে যত অসামাজিক কার্যকলাপ আছে এটার ভিত্তি নিজেরা লিপ্ত করে। এতে আমরা যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ, আমরা যারা নিজের সমাজের ভিত্তি জ্ঞানী হিসেবে মনে করি, তারা সবচেয়ে বড় ভুল হয়েছে তারা নিজের ঠিকই জ্ঞানী হিসেবে মনে করে, নিজে একজন বিজ্ঞ হিসেবে, সমাজে একজন সামাজিক একটা দায়িত্বশীল হিসাবে নিজেকে খুব প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। অদূরে দেখা যায় তারাই সবচেয়ে বড় মূর্খ সমাজে। এই বর্তমানে আধুনিক যুগে প্রযুক্তি বিদ্যার লগে যদি কম্পেয়ার করেন, তাহলে প্রতিনিয়ত আপনার এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার অ্যাগ্রেসিভ যত অ্যাডভান্স যে কম্পিউটার কোন, সাইন্টিফিক এডুকেশন কোন, যত ধরনের যে একাডেমিক অনেক ধরনের যে অ্যাডভান্স যে এডুকেশনগুলি, এগুলি আপনার বাচ্চারা দেওয়া একান্ত দরকার। কিন্তু আমরা এদিকে ফোকাস করি না। আমরা ফোকাস করি কিতা, কয়টা গাড়ি কিনুন দেবো, কয়টা নারী বানান দেবো, কয়টা বিয়াকরণ দেবো, কয়টা কিতাকরণ দেবো, অসামাজিক কার্যকলাপের ভিত্তিতে। এই হচ্ছে আমাদের এক নম্বর দুর্বলতা। তো আমি সকল যারা মুসলিম সমাজ প্রতিষ্ঠিত আছেন বা মুসলিম ধর্মাবলম্বী আছেন, আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে কইতেছি, আপনারা কোন জাতি আপনাদের হিংসা করে সেটা আপনার দেখার বিষয় নয়। কোন ধর্ম, অনেকে কইতেছে হিন্দুরা আপনাদের হিংসা করে, বা হিংসা ও হিন্দুরা প্রত্যেকটা জাতি আপনাদের হিংসা করবো। কারণ কি জানেন, আপনার মধ্যে শিক্ষা নাই। আপনি শিক্ষিত হন, একজন প্রকৃত শিক্ষিত হন, আপনার ছেলেরা আইএস বানান, আইপিএস বানান, বড় বড় এসআই বানান, অফিসার বানান, ডাক্তার বানান, কোনো জাতি আপনার হিংসা করার মতো সুযোগ পাইতো না। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ। আপনি দেখেন ভারতবর্ষের ভিতরে যে হিসাব করেন, আপনার যে যে হিন্দুরার ভিতরে যে ব্রাহ্মণ আছে, তারা দেখছেন কোনো দিন কোনো জায়গাতে কোনো কাজে এবং আজে বাজে কাজের ভিতরে তারা লিপ্ত থাকতে না। তারা একমাত্র শিক্ষার দিকে অ্যাগ্রেসিভ, আর তারা সবচেয়ে অ্যাডভান্স হিন্দু জাতির মধ্যে, তারা সবচেয়ে অ্যাডভান্স, তারা সবচেয়ে শিক্ষাগত যোগ্যতা, তারাই ভালো জায়গা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন শিখ কত পার্সেন্টেজ আছে আমরা সমাজের মধ্যে। শিখ সারা ভারতবর্ষে কত লাখ আছে, তারা আজকে তাদের বিরুদ্ধে কেউ একটা কথা কর ক্ষমতা রাখে না। কারণ তারা শিখ। আমরা তো মুসলমান প্রায় মনে করেন 30 কোটি মুসলমান আছে ভারতবর্ষে, প্রতিনিয়ত কোথাও না কোথাও অত্যাচারিত হইতেছে। একমাত্র আমরা শিক্ষা নাই, আমরা আধুনিক প্রযুক্তি যে যুক্তিগত শিক্ষা, ওইটার সাথে আমরা ইনভলভ নয়। আমরা শুধু অসামাজিক কার্যকলাপে আমরা নিজেরা লিপ্ত রাখার চেষ্টা করি। আর শিখ এমন একটা জাতি, দেখেন তারা শুধু শিক্ষা, সারা বিশ্বে তারা আজকে কত সুনাম, কত ধন্য, কত সম্মান তারা পাইতেছে। তাদের বিরুদ্ধে আপনি কথা কইতে প্রধানমন্ত্রী পর্যন্ত মানে 10 বার চিন্তা করে যে তার বিরুদ্ধে একটা কথা কইলে এটা কন্ট্রোল করা যাবে না। কারণ তারা জানে তার ভিতরে শিক্ষা আছে, তারা সঠিক জবাব দেওয়ার মানুষ আছে তার ভিতরে। এটাই সবচেয়ে বড় ভুল। তো আমি সবার কাছে আকুল আবেদন করবো, আপনারা সব কিছু বাদ দেন, ব্যবসা বাণিজ্য সব কিছু করবেন, ঠিক আছে। সবচেয়ে আগে আপনার মুসলিম কমিউনিটি যারা আশেপাশে আছে, তারা শিক্ষায় কীভাবে অ্যাগ্রেসিভ করা যায়, শিক্ষায় কীভাবে ভালো কিছু করা যায়, ওই দিকেই লক্ষ্য করেন। সবাই ভালো থাকবে।